সন্তানকে বিয়ে দেবেন, বিয়ে দেওয়ার ক্ষেত্রেও আপনার সন্তান আপনি কেমন মেয়ে আপনার ছেলের জন্য পছন্দ করবেন তাও আল্লাহ তাআলা আল্লাহ রসুলের মাধ্যমে বাতাই দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুনকিহুল মারআতা লিআরবাআতি লিমালিহা। মানুষ যখন বিয়ে করে কয়েকটা জিনিস দেখে বিয়ে করে। তুনকিহুল মারআতা লিআরবাআতি লিমালিহা, চারটা জিনিস দেখে মানুষ বিয়ে করে। লিমালিহা, মাল দেখে মানুষ বিয়ে করে। মেয়ের বাপের অর্থ সম্পদ আছে কিনা এটা দেখে বিয়ে করে। আমার ছেলেটা দুই একদিন শ্বশুর বাড়িতে বেড়াইতে যাইব, থাকার জায়গাটা ঠিকঠাক আছে কিনা এটা দেখে। আমার সন্তান দু একদিনের জন্য শ্বশুর বাড়িতে যাইব, ভালো মন্দ খাইতে দিতে পারে কিনা এটা মানুষ বিবেচনা করে। আল্লাহর হাবিব বলেন, মাল দেখে মানুষ বিয়ে করে। দ্বিতীয় নাম্বার হলো আলি জামালিহা, মেয়েটা যে আমার ছেলেটাকে আমি যে বিয়ে দেব, বিয়ে দেওয়ার ক্ষেত্রে আমার বৌমা আমার ছেলের বউটা সুন্দরী কিনা দেখে বিয়ে করে। ওয়ালি হাসাবিহা, আমি আমার ছেলের বিয়ে দেব, মাল ঠিক আছে, সুন্দরী ঠিক আছে, কিন্তু বংশগত দিক দিয়ে মেয়ের বাপ কোন বংশের, নিম্ন বংশের না উচ্চ বংশের, বংশগত কোনো রোগ আছে কিনা, চুরি ছেঁড়ার রোগ আছে কিনা, ডাকাত কিনা, চোর কিনা, বাটপার কিনা, পকেট মারি কিনা, তার বংশগত কি সমস্যা আছে এইটা দেখে মানুষ বিয়ে করে। আল্লাহর হাবিব বলেন, ওয়ালি হাসাবিহা, বংশগত দিক দিকে মানুষ বিয়ে করে। আর একটা জিনিস দেখে মানুষ বিয়ে করে, ওয়ালি দীনিহা, এবং দিনদার কিনা, মানুষটা ধর্মীয় কিনা মানুষ দেখে বিয়ে করে। তবে ও বান্দারা, ও আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, যদি তোমরা আগের তিনটা পাও তা আলহামদুলিল্লাহ। যদি তোমরা দিনদার, যদি তোমরা মালদার পাও আলহামদুলিল্লাহ, যদি তোমরা সুন্দরী পাও আলহামদুলিল্লাহ, যদি তোমরা বংশগত দিক দিয়ে উচ্চ সম্মানী বংশ পাও তাও আলহামদুলিল্লাহ। এরপরে চতুর্থ নাম্বার যখন মানুষ বিয়ে করে, ওয়ালি দীনিহা, দিনদার যখন তোমরা পেয়ে যাবে। যদি পূর্বের তিনটা নাও থাকে, সম্পদও নাও থাকে, সুন্দরীও নাও থাকে, আল্লাহু আল্লাহ সুন্দরীও নাও থাকে, বংশগত মর্যাদাও যদি না থাকে, যদি দিনদার থাকে, আল্লাহর হাবিব বলেন, ফাজফার বিজাতিদ দীন ইয়াদাক, তোমরা ওই চতুর্থ নাম্বার দিনদার দেখে এই তোমার সন্তানটাকে তুমি বিয়ে দিও। কারণ দুনিয়ায় একটা বড় নেককার সন্তান, একটা নেককার মা হলো সবচেয়ে একটা স্বামীর জন্য, একটা পুরুষের জন্য সবচেয়ে বড় নিয়ামতের বিষয় হলো বান্দার একটা নেককার স্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। দিনদার মহিলা, দিনদার তো যার ভিতরে আছে সে কোনোদিন স্বামীর গায়ে হাত উঠাইতো না। দিনদার মহিলা কোনোদিন স্বামীর অনুমতি ছাড়া বাহিরে যেত না। দিনদার মহিলা স্বামীর অনুমতি ছাড়া কোনোদিন, স্বামীর অনুমতি ছাড়া নিজের লজ্জাস্থান অন্যের দেখাইতো না। নিজের মাথার চুলগুলা কোনোদিন অন্য কাউরে দেখাইতো না। আপনি বলবেন, হুজুর দিনদার দিকে মেয়ে আনার পরেও দেখি এখন পর্দাশীল ভালোভাবে চলে না। ও বাজান, আপনি দিনদার এনেছেন শুধু সাইনবোর্ডটা, ভিতরগত তাকওয়া আলা বৌমা আপনার তকদিরে জুটি নাই। আপনি আগের তিনটা দেখেছেন, আপনি দিনদার প্রাধান্য দেন নাই, আপনি দিনদার প্রাধান্য দেন নাই। আপনি মালটা প্রাধান্য দিয়েছেন, অথবা সৌন্দর্য প্রাধান্য দিয়েছেন, অথবা বংশগত দিক দিয়ে প্রাধান্য দিয়েছেন।
এই জন্য করে আপনার তকদিরে হয়তো আল্লাহ তাআলা আল্লাহর রসুলের কথা অনুযায়ী যদি আপনি